গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর সকালে সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়নি। আমি প্রসাদ খেতে যাব পাড়াতেই, কালী পুজো হয়েছিল, কালী পুজোর প্রসাদ খেতে। তো এখন সবজিগুলো কেটে দেবো মাকে, মা রান্না করবে। আজকে নিরামিষ রান্না হবে, মাছ মাংস কিছুই নেই, আর পনিরও নেই, মানে সবজি রান্না হবে আজকে শুধু। আর এখন আমি পটল কাটছি, পটল চচ্চড়ি হবে। আর তারপরে দেখো কাঁঠালের বীজ কাটতে বসে গেছি। কাঁঠালের বীজ ভাজা, চচ্চড়ি যাই বলো, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। তো কাঁঠাল এখনও পাকেনি, বাজারে কাঁঠালের বীজ বিক্রি হচ্ছিল, ওটাই কিনে এনেছে, তো সেটাই এখন কাটছি। কিন্তু এটা কাটতে আমার একদমই ভালো লাগে না, প্রচুর বিরক্তির একটা কাজ, খুব বিরক্ত লাগে কাটতে। বরের প্রিয় বলে কথা, মানে বিরক্তি লাগলেও তাও কাটতেই হবে। তো চলো কিছুটা ভাজা কাটবো আর কিছুটা চচ্চড়িতে দেওয়ার জন্য বললাম পটল কাটছি, পটল চচ্চড়ি। পটল মানে পটল, করলা, আলু সব কিছু দিয়েই চচ্চড়ি। আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর মা ওখানে রান্না করছে, ঢ্যাঁড়স ভাজা করছে। আর এইটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে বোতল পরিষ্কার করছিলাম, সবজিটা কমপ্লিট করে তারপরে বাইরে চলে আসলাম। কিছু জামা কাপড় সকালবেলা কেচেছিলাম, সেগুলো সব উল্টে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব এখন ঘরে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে গুছিয়ে রাখতে হবে। আর উঠোনে এত রৌদ্র, প্রচণ্ড রৌদ্র তাপ, আর খুব গরম। আমাদের উঠোনে একটাও গাছ নেই, ওই জন্য আরও রৌদ্রটা বেশি করে লাগে, প্রচণ্ড রৌদ্র। তো জামা কাপড় উঠানো হয়ে গেছে, চলো এবার ঘরে চলে যাই, ঘরে গিয়ে সব গুছিয়ে নিতে হবে। আর বাবা এখানে পটি করতে বসে। আর এই চটের বস্তাটা উঠাতে ভুলে গিয়েছিলাম, এটা বাথরুমের সামনে রাখা হয়। বাথরুমের সামনে পাপোশ রাখা হতো আগে, কিন্তু পাপোশ রাখলে কিছুক্ষণের মধ্যেই ভিজে যায়, আর পরে ভালো লাগে না, তো বস্তায় পেতে রাখা হয় এখন। আর এই দেখো ঘরে চলে এসেছি, 11টা বাজে, আর আমার ঘরের অবস্থাটা দেখো একবার কি অবস্থা। এখন পর্যন্ত বিছানা ওঠাইনি, মানে সকালবেলা বের হয়ে ওই ঘরে চলে গেছি, পরে আর এই ঘরে আসিনি, বিছানাও ওঠানো হয়নি। একেবারে ভাবলাম সবজি টবজি সব কেটে দিয়ে তারপরে একেবারে এই ঘরে আসবো। আর বাবাই বিছানা ওঠানোর সময় আমার সঙ্গে এরকম করতে থাকে, এটা পরবো ওটা পরবো, আবার এটা ওটা এগিয়েও দেয় আমাকে। আর বললামই যে প্রচণ্ড গরম, আর এই গরমে বাবাইয়ের গোটা শরীরে অ্যালার্জি বের হয়ে যায়, মানে একটু গরম লাগলে অ্যালার্জি বের হয়ে যায়। ওই জন্য ওকে খালি গায়ে রেখে দিই, সারাদিনও খালি গায়ে থাকে, রাত্রেবেলাও খালি গায়ে থাকে। তো বালিশগুলো আলমারিতে ঢুকে নিলাম, নিয়ে তারপর জামা কাপড়গুলোই দেখো সব। আর গোলাপিদি ঘর মুছতে আসলে মানে এক জায়গার জিনিস অন্য জায়গায় সব দেখবে ছড়িয়ে আছে, মানে পাপোশের জায়গায় পাপোশ নেই, অন্য কিছু আছে, চেয়ারের জায়গায় চেয়ার নেই, টেবিলের জায়গায় টেবিল নেই, এরকম টাইপের। তো ঘর মুছে চলে যাওয়ার পরে আবার এসে সব গুছিয়ে রাখতে হয়। আর এই দেখো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, বাবাকে বললাম এবার তুমি নেমে যাও নিচে, আর আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে সাদা বেডশিটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা প্রত্যেক দিন রাত্রেবেলা আর দুপুরবেলা যখন আমরা ঘুমাই, মানে দুপুরবেলা এমনি শুয়ে থাকি, আর রাত্রেবেলা যখন ঘুমাই তার আগে এটা পেতে নিতে হয়। মানে এটা খুব সফট, অনেক পুরনো হয়ে গেছে, খুব নরম। তো তোমাদের দাদাভাই ওটা না পাতলে ঘুমাবে না। আর এই যে নীল বেডশিটটা দেখতে পাচ্ছ, এটা নতুন, তো একটু খসখসে টাইপের, ওই জন্য ও এটাতে ঘুমাতে চায় না, ওটা পাতবো তারপরেই ঘুমাবে। তো প্রত্যেক দিন রাত্রেবেলা পাতি, আর সকালবেলা এরকম উঠিয়ে নিই আবার বিছানাটা গুছিয়ে নিই। আর আমি যখন বিছানা ওঠাই কিংবা বিছানা গোছাই যাই বলো না কেন, তো তখন বাবাই এসে বলবে আমাকে ঝাড়ু দাও, আমি ঝাড়ুটা দিয়ে ঝাড়বো বিছানা, মানে আমাকে ঝাড়তে দেবে না। আমি যেই কাজেই যাব সেই কাজেই বলবে এটা আমি করব, ওটা আমি করব। এই দেখো লাস্টে ও একটু ঝাড়লো। তারপরে আমি আলনাটা একটু গুছিয়ে নেব, পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম, ফ্যান চালিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। আর এই ছোট্ট গামছাটা, ওটা বাবাইয়ের হাত মুখ মোছার গামছা। ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি এখন যাব স্নান করতে। বাবাইকে আগে স্নান করিয়ে দেবো, তারপর আমি স্নান করে নেবো। আর এখন বাজে 11টা 7। তারপরে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। তো মায়েরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কেচে দিলাম, কেচে মেলতে চলে এসেছি। তো জামা কাপড় মেলা হয়ে গেলে তারপর পুজোটা দিয়ে নেবো। আর সবাই আমাকে ফোন করে যাচ্ছে পাড়ার, যে তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে, যাব। তো চুলটা আঁচড়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো। বাবাইকেই নিয়ে যাব সঙ্গে, কেননা বাবাই থাকলে মায়ের ওদিকে রান্না করতে একটু অসুবিধা হবে, তো খালি ডিস্টার্ব করবে, রান্নার ওখানে চলে যায়, তো ওকে নিয়েই যাব। তারপরে দেখো আমি একেবারে রেডি হয়ে গেছি, আর হাতে যে জামা কাপড়গুলো সেগুলো সব মেলে দেবো, রোদ্রে মেলে দিতে হবে। তো রেডি হয়ে আমি গিয়েছিলাম ঠিকই, মানে ওদের বাড়িতে পৌঁছনি, তার আগে শুনলাম রান্না টান্না এখনও হয়নি, দেরি হবে। তো সবাই বললো ঠিক আছে তাহলে দুপুরবেলায় সবাই মিলে একসঙ্গে যাব। আর বাবাইকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি খাওয়াতে। আর আজকে কি মেনু দেখো, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁঠালের বীজ ভাজা, আর হচ্ছে করলা, পটল, আলু, কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি, কোয়াশ আলুর তরকারি, ডাল, আর হচ্ছে এটা
আলু পোস্ত। তো বাবাকে খাইয়ে দেবো আর মাওর সঙ্গে খেয়ে নেবে, আর আমরা তো ওই বাড়িতে যাবো। তো দুপুরের পরে আমি আর ভিডিও করতে পারিনি, একেবারে যে সন্ধ্যাবেলায় রিলস বানাচ্ছিলাম তখন একেবারে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে। সবাইকে গুড নাইট।